হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। তো আবার একটা নতুন সকাল, নতুন একটা দিনের সঙ্গে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো তোমাদের সবাইকে তিথি ডিমলা চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে বন্ধুরা জানো তো অনেক 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 ঝামেলার কাজ আছে, কারণ বর নিয়ে রেখেছে ছোট মাছ, আবার এখন নিয়ে এলো চিংড়ি, মানে সরি চিকেন, চিংড়ি না। আর তারপরে আবার পুঁই শাকের তরকারি করবো। মানে ওই লম্বা কচুগুলো হয় না, ছোলা কচু, তো ওইটার উপরের অংশটা রান্না করেছি। তো আজকে অনেক রান্না আছে, তো চলো সঙ্গে থেকো। তো এই যে আমি নিয়ে বসে পড়লাম মাছ, চুনো মাছ বাছতে। তো জানো তো বন্ধুরা, এই চুনো মাছ বাছতে বাছতে আমার মায়ের কথা খুব মনে পড়ছিল, যে বাপের বাড়িতে কিচ্ছু করিনি কখনো, না মাছ ধুয়েছি না মাছ বেছেছি। বড় মাছও কোনো দিন মা ধুতে বলেনি, জানো তো। তো আমিও ধুতাম না, কারণ কি মাছ ধুলে না ওই মাছের একটা গন্ধ হয়, সেটার জন্য আমি কখনো মাছ ধুতাম না। আর মাছ কাটা তো দূরে থাক, মাছ কাটতেই জানতাম না। সব কিছু শিখলাম বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসে। তো শ্বশুর বাড়িতে মানে এলেই মেয়েরা সব কিছু শিখে যায়। যতই বাপের বাড়িতে আদরে থাক না কেন, কিছু না করুক, কিন্তু শ্বশুর বাড়িতে এলে সে মেয়ে সব কাজ করে, রান্না বান্না কাটা বাছা সব কিছু। তো ওইদিকে দেখো, ঝটপট আমি মাছটা কেটে নিলাম। আজকে একটু তাড়াতাড়ি কেটেছি। এমনি সাধারণত আমার ছোট মাছ কাটতে অনেকটা সময় লাগে, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি কেটেছি, কারণ অনেক রান্না আছে তো। তো এদিকে দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আগে চিকেনটা রান্না করে নিলাম, কারণ ছেলের খিদে পেয়ে গেছে, ও খাবে। তো চিকেনটা রান্না করে ছেলেকে খেতে দিয়ে আমি এদিকে মাছ ভাজা করছি। মাছটা ভাজা করে তারপরে বসাবো হচ্ছে পুঁই শাকের তরকারি। আজকে জানি না হঠাৎ করে বর কেন এত রকম মানে নিয়ে এলো, মানে আমি কিন্তু বলিওনি কিছু। তো মাছালার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তো ফট করে নিজেই ডেকে চুনো মাছ নিল। তারপরে আবার আমি বললাম যে পুঁই শাক কেটে রেখেছি, পুঁই শাক রান্না করব, আবার কচুর মানে ডাঁটিটা রান্না করব। তো মানে এগুলো যেগুলো যেগুলো রান্না করবো, এগুলো একটাও ছেলে খাবে না। তো ছেলে কি খাবে তাহলে? তখন ওর বাবাই বলছে তাহলে আমি ছেলের জন্য চিকেন নিয়ে আসি। আর নাও করতে পারলাম না, যে ছেলেও তো মানে খাবে, আমরা এত কিছু দিয়ে খাবো আর ছেলে কি দিয়ে খাবে তাহলে। তো যাই হোক, ছেলের জন্য চিকেন নিয়ে এলো, তো ওই জন্য ছেলেকে চিকেন রান্না করে দিচ্ছি। তো ওকে চিকেনটা রান্না করে দিয়ে ছেলেকে খেতে দিয়ে তারপরে এই যে মাছটা ভেজে রেখে তারপরে পুঁই শাকটা রান্না করছি। পুঁই শাকটা না আমি কী করি বলো তো, মানে ওই আলু বেগুন তারপরে মিষ্টি কুমড়া সব কিছু দিয়ে পুঁই শাকের তরকারি, একটা মাখা মাখা তরকারির মতো করি। এটা আমার ভালো লাগে। যদি এটার মধ্যে একটু চিংড়ি মাছ দিতে পারতাম তাহলে এটা আরও বেশি টেস্টি হতো, কিন্তু সে উপায় তো নেই, কারণ বর খায় না চিংড়ি মাছ। তো আর এতগুলো তরকারি রান্না করব, সেটা আমি একা খাবো, সেটা তো ভালো লাগে না বলো। তবুও জানো তো, এই যে এত পদ রান্না করেছি, বর কিন্তু ছোট মাছ নিলেও বললো কি অনেকদিন থেকে খেতে ইচ্ছা করছে। তো ঠিক আছে, আমি এর জন্য আর না করলাম না। তারপরে রান্না করেছি, রান্না করার পরে যখন দিয়েছি, বলে কি খাবো না। মানে এত রাগ উঠেছে না আমার। তারপরে আমাদের বাড়িতে দিয়ে এলো অল্প তরকারি। তো যাই হোক, তবুও দুজনের আন্দাজে আমি রেখেছিলাম। তো ভেবেছি ও খাবে আমি খাবো, আবার রাত্রে খাবো দুজনে মিলে, কিন্তু না, ও তো খেলোই না, বলে কি আমি রাত্রে খাবো। এত বললাম তবু খেলো না। তবে রাত্রে দিয়েছি, রাত্রে অল্প একটু খেলো, আর খেলো না, বলে কি তুমি খাও, তোমার জন্য নিয়েছি। এটা কোনো কথা হলো বলো তো? যে কোনো জিনিস রান্না করবো সবাই মিলে খাবো, ছেলে তো খাবে না, ছেলে বাচ্চা মানুষ খাবে না, ঠিক আছে। তো বড় যদি ওরকম করে তাহলে করতে ইচ্ছে করে বলো তো? হঠাৎ করে নিজের কি মনে হলো এত কিছু নিয়ে আসলো, আমি রান্না করলাম আর ও খেলো না। জানো তো আজকে রান্না করতে কটা বেজে গেছে আমার? 5টার সময় আমি স্নান করেছি। তো যাই হোক, ঝটপট এদিকে সব কিছু রান্না কমপ্লিট করে তারপর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করেছিলাম। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।